নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা ভিডিও। তো আমি রান্না করব হচ্ছে আজকে সবজিটা একটু ভিন্ন ভিন্ন সবজি দিয়ে রান্না করব। তো কি সবজি দেব চলো একটু শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এইখানে আমি ডালের বড়িগুলো নিয়ে নিয়েছি, এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। বড়িগুলো আমি লাল লাল করে ভাজবো। আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে সয়াবিন। খুব বেশি আমি সয়াবিন নেইনি, এখানে আমার 1 মোট সমান সয়াবিন হবে। এটাকে আমি একটু হালকা গরম জলে রেখে তুলে নিয়েছি। দেখো আমার কিন্তু ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এখন আমি সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিনটা দেওয়ার পর সামান্য একটু হালকা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার আমি সয়াবিনটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে। ভাজা কড়াইয়ের মধ্যে যেটা ভাজা হয়েছিল, আমি আর কড়াইটা ধোয়া হয়নি। আমি যেহেতু এটাকে মধ্যে সয়াবিন আর ডালের বড়িটা ভাজা হয়েছে, এই জন্য এটাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই। ওই তেলের মধ্যে দিয়ে দেবে হচ্ছে জল। একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, কারণ কি সয়াবিন এবং ডালের বড়ি দুটাতে কিন্তু প্রচুর ঝোল টানে। খুব সিম্পল সবজি দিয়ে আমি রান্না করব। এখানে কেটে নেওয়া হয়েছে কচু, সজনে ডাঁটা, মিষ্টি আলু আর সিম। মিষ্টি আলু না, মিষ্টি লাউ। সেই জলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ আর আলুটা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেব এখন ভেজে রাখা সয়াবিন আর ডালের বড়ি। যারা এইভাবে রান্না করেনি তারা একবার হলো রান্না করে দেখো, ভালো লাগবে। এইবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। খুব সুন্দর বলক চলে এসছে, ঠিক এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব বাকি সবজিগুলো। দেখো সয়াবিনগুলো পুরো রসগোল্লার মতন হয়েছে। এখন সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিলাম। মিনিট 5 এটাকে এখন আমি জাল করব। তাহলে কি হবে বলো তো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মিষ্টি লাউ সেদ্ধ হয়ে যাবে, কচুটাও সেদ্ধ হয়ে যাবে। আর সয়াবিনটা তো আমি সেদ্ধ করেই রেখেছিলাম, যা যা সেদ্ধ হওয়ার বাকিটাও হয়ে যাবে। তো দেখো আমার মোটামুটি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও, এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে তোমার, এটা তো সয়াবিন, মিষ্টি লাউ দেখলে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা ঘেটে দেব। এখন আমি এটাকে সম্ভার দেব। তো সম্ভারটা আমি কিভাবে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন এটাকে নামিয়ে সম্ভার দেব। সম্ভার দেওয়ার জন্য কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা এবার সুন্দর করে গরম করতে দেব। সম্ভার দেওয়ার জন্য এখানে তেজপাতা, শুকনা মরিচ আর আদা গ্রেট করে নেওয়া আছে। এখন আমি তেলের মধ্যে শুকনা মরিচ আর তেজপাতাটাকে আগে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব গ্রেট করা আদা, আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার আদা আর 5 ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নেব। তো চলো দেখো খুব সুন্দর মতন সম্বারটা আমি ভেজে নিয়েছি। এখন এই সবজিটাকে আমি দিয়ে দেবো। তো আগে ঢেলে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমি কিন্তু সম্বারটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঠিক সুন্দর করে 3 থেকে 4 মিনিট জাল করব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। তো চলো 3-4 মিনিট পর শেয়ার করছি। এর মধ্যে আর কোনো মশলা কোনো কিছুই যাবে না। এখন জাস্ট 3 থেকে 4 মিনিটকে জাল করব হাই ফ্লেমে, তাহলেই আমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে চলো। তো দেখো আমার কিন্তু নিরামিষ সবজিটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি।
তো এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করে, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। সো টাটা। আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ।